৩৩ বছর সাজা খাটার পর দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল প্রৌঢ়কে। ১৯ বছর বয়সে খুনের অপরাধে সাজা হয় সুব্রত সরকারের, আর এবারে ৩৩ বছর পর তাকে সহায়তা করল দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ। একটি খুনের মামলায় ৩৩ বছর সাজা খেটে বেরিয়ে এসে জীবিকার খোঁজ করছিলেন হরিদেবপুরের সুব্রত সরকার। এরপর তাকে সহযোগিতা করেছে জেলা প্রশাসন। প্রশাসন বিভাগের মূল উদ্দেশ্য হলো সংশোধিত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এবং ওরা যাতে ফিরে এসে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটার জন্য আমাদের সবসময় প্রচেষ্টা থাকে এবং আমরা সচেষ্ট। সুব্রত সরকার খুব কম বয়সে ১৯ বছর বয়সে ওর কনভিকশন হয়। ওকে প্রায় ৩৩ বছর ওর স্বামী হিসাবে জেলের মধ্যে সংশোধনাগারে ওকে আবদ্ধ থাকতে হয়। জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করি যাতে ওকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায়। একটি খুনের মামলায় ৩৩ বছর পর সাজা খেটে বেরিয়ে এসে জীবিকার খোঁজ করছিলেন হরিদেবপুরের সুব্রত সরকার, কিন্তু তাকে কে কাজ দেবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সুব্রতবাবুর পাশে এসে দাঁড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার কারা বিভাগ। ওই ব্যক্তিকে অটো কেনার জন্য ঋণের ব্যবস্থা থেকে শুরু করে রুট পারমিট পর্যন্ত বের করে দিয়েছে তারা, যার ফলে খুবই খুশি সুব্রতবাবু। সংশোধনাগারের আছে, তারা যখন সরকার তখন তাদের ছাড়বে, তারা বেরিয়ে এসে সবার সহযোগিতা নিয়ে যাতে সমাজের মূল স্রোতে ফিরে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে, অপরাধমূলক কোনো কার্যকলাপ যাতে না করে, তাকে যাতে আর পুনরায় ওখানে না যেতে হয়, সেজন্য সুষ্ঠুভাবে বেঁচে থেকে এরকম স্যারদের সহযোগিতা পেয়ে যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে। নতুন অটোতে যাত্রী তুলে ফের নতুন করে একবার জীবন শুরু করেছেন ওই প্রৌঢ়। এ নিয়ে সুব্রতবাবু সরকারি আধিকারিক ও রাজ্য সরকারের ধন্যবাদ জানিয়েছেন। তার মতো আরও অন্যান্য ব্যক্তিরা যারা দীর্ঘদিন পর বের হবেন তাদের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি। খুনের অভিযোগ ওঠার পর কিশোর বয়সেই আদালতের রায়ে তার ঠিকানা হয় প্রেসিডেন্সি সংশোধনাগার। ৩ দশকের বেশি সময় পর ছাড়া পেয়েছেন তিনি। সুব্রতবাবুর পরিবারে এখন কেউ নেই। পেট চালাতে পুরনো জীবন ভুলে নতুন করে সব কিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।